সয়াবিনের তো তোমরা অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে খেয়েছো, কিন্তু আজকের এই রেসিপিটা একদমই ভিন্ন ধরনের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। গরুর মাংস, মুরগির মাংস কিংবা ডিম দিয়ে তো বিরিয়ানি আমরা কতবারই বানিয়ে খেয়েছি, তাই না? কিন্তু আজকের বিরিয়ানিটা একেবারেই আলাদা, পুরোপুরি নিরামিষ, কোনো ভারী মশলা নয়, একদম অল্প মশলা, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি, অথচ স্বাদে ঘ্রাণের শাহী বিরিয়ানিকেও টেক্কা দেবে। তো আমরা তো সব সময় গরুর মাংস, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাই, কিন্তু সয়াবিনের কি কখনো বিরিয়ানি রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, আমি এই লোভনীয় নিরামিষ বিরিয়ানিটা কিভাবে রান্না করি দেখে নেওয়া যাক। এখানে দেখো মিনিকেট চাল নিয়েছি, সেদ্ধ চাল, একদম ছোট ছোট চিকন চিকন চালগুলো। আর এখানে নিয়েছি মটর ডাল, তারপরে নিয়েছি এক বাটি সয়াবিন। তো সয়াবিনগুলো কিন্তু যখন বিরিয়ানি রান্না করবে একদম ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে। এদিকে অফ ক্যামেরায় গরম পানি করে নিয়েছি, আর এই গরম পানির মধ্যে প্রায় 20 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে একটু রেখে দিব। সয়াবিনের ভিতরে কিন্তু একটু বালু বালু ভাব থাকে অনেক সয়াবিনের মধ্যে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আর আমি কিন্তু এটা ভিজানোর পরে আবারও কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু চেপে চেপে এর গা থেকে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিব। তো দেখেই বুঝতে পেরেছো কিভাবে আমি নিয়ে নিচ্ছি। তো যতটা সম্ভব আমি কিন্তু চেপে চেপে নিচ্ছি। আর গরম পানির মধ্যে ভিজিয়ে রাখার কারণে কিন্তু সয়াবিনগুলো একদম সফট আর নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে এসেছি চুলায়। তো দেখো চুলায় একটা কারি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু সুন্দর করে গরম করে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে নিব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না, অবশ্যই আবারও বলছি একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর আমার চ্যানেলে নতুন যারা বন্ধুরা জয়েন হয়েছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এই তো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব। তো ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না অল্প মশলায় কিভাবে এই মজাদার সয়াবিনের বিরিয়ানিটা রান্না করলাম। তো তোমরা যারা এখনও এরকম বিরিয়ানি তৈরি করে খাও নাই, অবশ্যই বলবো যে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো দেখো এখন কিন্তু আমি এই পর্যায়ে যে সয়াবিনগুলো আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। অবশ্যই রান্না করার আগে এই সয়াবিনগুলো এভাবে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় যে এত সুন্দর একটা ফ্লেভার অ্যারোমা বের হয়েছিল বলার মতো নয়। আর এটা ভাজার পরে কিন্তু এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে। তারপর এখানে দেখো 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে, আর এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে মিডিয়াম আঁচ করে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। তো আমরা তো সব সময় গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাই, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খাই, অথবা ডিম দিয়েও বিরিয়ানি রান্না করে খাই। তো এরকম নিরামিষ বিরিয়ানি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি না খেয়ে থাকেও আমি অবশ্যই বলবো এই বিরিয়ানিটা ট্রাই করবে, মুখে লেগে থাকবে। গরম গরম এই সয়াবিনের বিরিয়ানি খেতে যে এতটা মজাদার, না বানালে বুঝতেই পারবে না। তো দেখো হালকা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমার সয়াবিনগুলো, উপরে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে ভাজতে ভাজতে। আর এই তো আমি কিন্তু এখন এগুলো ভাজার পরে এই কারি প্যান থেকে তুলে নিব। আর যে তেলটা ছিল সেটা কিন্তু একদম সয়াবিনের গায়ের মধ্যে ঢুকে গিয়েছে। আর এটা যখন আমি শেষ মুহূর্তে দেব, এটা খেতে যে এত মজাদার হয় বলার মতো না। তো দেখো এই তো আমি কিন্তু এখন তুলে নিচ্ছি সয়াবিন ভাজাগুলো। আমি কিন্তু এমনিতেই এই ভাজা সয়াবিনগুলো খেয়ে ফেলেছি অনেকগুলো, অনেক ভালো লাগে খেতে। তো দেখো তুলে নিলাম। এই পর্যায়ে এখানে আমি
দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। এখানে আমি বেশি পরিমাণে তেল ব্যবহার করব না, যেহেতু সয়াবিনের ভিতরে অনেক পরিমাণে তেল ঢুকেছে। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো আদা বাটা। আর এই তো চালগুলো সুন্দর করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, আর মটর ডালগুলো দিয়ে দিলাম। আর এই আদার মধ্যে মটর ডাল আর চালগুলো ভালোভাবে আমি ভেজে নিব। তো বন্ধুরা, এই বিরিয়ানিটার ভিতরে কি সিক্রেট মশলা ব্যবহার করলাম দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, এই তো আমি কিন্তু নেড়েচেড়ে কিছু সময় ধরে একটু ভেজে নিব। তারপরে এখানে অ্যাড করে দিব বড় 1 সাইজের দারুচিনি আর 2টো এলাচ। এই মশলা দুটোই এনাফ, আর কোনো মশলা দেওয়ার দরকার নাই। আর একটা দিয়ে দিব তেজপাতা ছিঁড়ে। এখানে কোনো বাটা মশলা বেশি ব্যবহার করি নাই, খালি আদা বাটা ব্যবহার করেছি। তোমরা যদি চাও বেশি পরিমাণ দিয়ে মশলা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি একদম কম মশলায় এই নিরামিষ সয়াবিনের বিরিয়ানিটা তৈরি করে নিব। তো দেখো, আমি সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে তারপরে এখানে ব্যবহার করব বিরিয়ানি মশলা। যেহেতু আমি এখানে বিরিয়ানি রান্না করতেছি, অবশ্যই এখানে তো বিরিয়ানি মশলা দিতে হবে। এখানে আমি রাঁধুনি প্যাকেটের 1 প্যাকেট বিরিয়ানি মশলা থেকে আধা প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার 1 কেজি পরিমাণের বিরিয়ানি রান্না করি নাই, তাই এখানে আমি বিরিয়ানি মশলাটা অর্ধেকটা নিয়েছি। আর এখানে একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে একটু ঝাল ঝাল করে তৈরি করে খেতে চাইলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর এই তো দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে মরিচের গুঁড়ো দেওয়ার পরে। আর এটা কিন্তু সুন্দর করে অবশ্যই ভেজে নিতে হবে, আর একদম ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে এই চালগুলো। এখন এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিব। এখানে যতটা পরিমাণের দরকার পানি, যেহেতু আমি সেদ্ধ চাল দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করতেছি, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার পরে কিছু সময় ধরে জাল করে নিব। আর এখানে যা যা অ্যাড করব দেখতে থাকো, আরও কি কি অ্যাড করলাম। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন কিন্তু বিরিয়ানি রান্না করার সময় একদম চুলার জাল হাই হিট করে জাল করে নিতে হবে। আস্তে আস্তে কিন্তু বলক চলে আসবে। আর অবশ্যই পানি দেওয়ার পরে চুলার জালটা হাই হিট করে নিবে। আর এখানে দেখো 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিলাম সস, টমেটো সস। এটা অপশনাল, এটা চাইলে দিতে পারো, আর যদি না চাও স্কিপ করে যেতে পারো। এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ফালা। তারপরে দেখো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে সয়াবিন ভাজাগুলো আমি বিরিয়ানির উপর দিয়ে দিব। আর একটু লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। তো একদম কিন্তু পারফেক্ট লবণটা ঠিক হয়েছে। আর এই তো পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে, চালটা কিন্তু একদম হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জারটা কিন্তু একদম লো হিট করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি দমে রেখে দিব। তো 10 মিনিট পর আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। তারপরে শেষ পর্যায়ে গিয়ে এখানে আমি 3 চা চামচের মতো উপর দিয়ে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে ভালোভাবে বিরিয়ানিগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব, যাতে প্রতিটা ভাতের মধ্যে যে ঘিটা দিয়েছি সেটা লেগে থাকে। তো দেখো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো আমি দমে রেখে দিব। আর এই ঘিটা অবশ্যই শেষ মুহূর্তে দেওয়ার চেষ্টা করবে, খুবই সুন্দর একটা ফ্লেভার পাবে আর খেতে অনেক ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল পারফেক্ট সয়াবিনের ঝরঝরে বিরিয়ানি রেসিপি। তো এখন শেষ মুহূর্তে গিয়ে এখানে উপর দিয়ে কিছু পেঁয়াজ ভাজা ছিটিয়ে দিব। আর এগুলো দেওয়ার পরে আরও 5 মিনিটের মতো আমি দমে রেখে দিব। তারপরে গরম গরম প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। চলো দেখা যাক কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে এই
সয়াবিনের বিরিয়ানি। গরম গরম এই সয়াবিনের বিরিয়ানি মুখে দিলে মনে হবে যে অমৃত খাচ্ছ। যারা এখনও এরকম সয়াবিনের নিরামিষ বিরিয়ানি তৈরি করে খাও নাই, অবশ্যই তৈরি করে খাবে। তৈরি করলেই বুঝতে পারবে যে এটা কতটা মজাদার আর কতটা লোভনীয়। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। স্বাদে গ্রানে কোনো বড় রেস্তোরাঁর থেকে কম নয়। গরুর মাংস বলো কিংবা মুরগির মাংস বলো, সব কিছুকে কিন্তু হার মানিয়ে দেবে। তো দেখো আমি কিন্তু গরম গরম অনেকগুলো বিরিয়ানি খেয়ে ফেলেছি, এতটা মজার হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।